হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সেটা হচ্ছে আজকে আমি পাস্তা বানাবো। সেটা দোকান থেকে কেনা নয়, ঘরে বানানো আটার পাস্তা। তো সেটা কিভাবে বানাবো চলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ঘরে আটা গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পরে দুটা ডো করে নেব। যদি আটা ঘরে বেশি হয়ে যায় রুটি করার সময়, তখন সেগুলো না ফেলে এই রকম করে আটার পাস্তা করে নেবে। বাচ্চারা খুব টেস্টিভাবে এবং সুন্দরভাবে খাবে। তারপরে এরকম করে বেলে নিব, যেরকম রুটি বেলা হয় সেই রকম করে বেলে নিতে হবে। বেলে নিলে তারপরে এরকম রুটির মতন বেলে নিয়েছি। তারপরে এরকম একটি ক্যাপ নিয়ে সাইজের মতন কেটে নিব। বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট না হলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তো চলুন এইরকম গোল গোল করে বসিয়ে কেটে নিব সুন্দরভাবে। তারপরে ওই লেচিগুলো যেগুলো কাটা হয়েছে বাদবাকি আমি তুলে নিব সুন্দর করে। এইরকম গোল গোল করে অনেকগুলোই হবে, কারণ আমি বড় করে নিয়েছি রুটিটা, যাতে জলদি হয়ে যায়। কেন বাচ্চাদের জন্য, আর নাহলে আবার বেশি করতে হবে। এরকম সব একসঙ্গে করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এর বাকি আটাগুলো যেগুলো আছে, সাইজ যেগুলো কেটেছি তার ওপারে যেগুলো আছে ওইগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে এরকম ধীরে ধীরে করে তুলে নিতে হবে যাতে না উঠে যায়। তুলে নিয়েছি, এটা সাইড করে রেখে দিব। তারপরে একটা একটা করে তোমার লুচির মতন যেগুলো ছোট ছোট মতন হয়েছে, ঠিক ফুচকা যেরকম হয় সেরকমই হয়েছে। তো সেগুলোকে এইরকম দুই সাইডে করে নিয়ে একটু চাপ দিয়ে আমি এগুলো রেখে দিব। এক একটা করে এইরকম করে রেখে দিব। আবার আরেকটা তুলে নিয়ে তাকে এরকম সুন্দর করে চেপে মাঝখানে বাস এরকম করে রেখে দিব। বাস এরকম করে পরপর একই রকমভাবে করে নিব। এরকম মাঝখানে থেকে ধরে, কিছুই না, খুবই সহজ, এরকম করে চাপ দিয়ে রেখে দিব। ভিডিওটি অনেক বড়ই হবে, আমি এত কাটিং করিনি। তো আপনারা একটু মন দিয়ে দেখবেন আর লাইক কমেন্ট করবেন। এরকম করে আস্তে করে চাপ দিয়ে আস্তে করে রেখে দিতে হবে। বাস তারপরে আরও একটা করে দেখুন এইভাবে হয়েছে অনেকগুলো। বাস আর একটা আমি সেমভাবে কেটে নিয়েছি, আর একইভাবে আমি এটাও করে নিব। কোনো করে না, সেমই হবে। যে আলাদা কিছু দিয়ে আমি কাটছি তা নয়, বোতলে ক্যাপ দিয়েই এরকম গোল গোল করে ডিজাইন করে বসিয়ে কেটে নিতে হবে। হয়ে গেলে আবার সেমভাবে এরকম কাটিং করে নিতে হবে। যদি দোকান থেকে না কিনে এইরকম যদি ঘরে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তাহলে বাচ্চারা খুবই ভালোভাবে খাবে এবং খুবই স্বাদ করে খাবে। এই দেখুন একেবারে বানিয়ে নিয়েছি। এবারে গরম জল বসিয়ে দিব। গরম জলও হয়ে গেছে। এবারে ওইগুলো একসঙ্গেই ঢেলে, লবণ টবণ কিছু দিব না, কারণ আটার সঙ্গেই লবণ আছে। লবণ টবণ কিছুই দেওয়া হবে না। তারপরে একটা খুন্তি নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সবগুলো জলের ভিতরেই থাকে। সব দিয়ে দিয়েছি। তারপরে একটা হাত খুন্তি নিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। লবণ কিন্তু এতে আর কোনো লবণ টবণ কিছুই দেওয়া হবে না, এমনি গরম জলে দেওয়া হবে। বাস ফুটে গেছে। এইবারে আমি একটা ছাঁকনি খুন্তি দিয়ে করে তুলে আনবো। দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একদমে পুরো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।
এরকম করে আস্তে আস্তে করে সব তুলে আনবো। তারপরে আমি আগের থেকেই ডিম ভেজে নিয়েছি, এখানে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি আর ধনেপাতা কেটেছি, তারপরে টমেটো আর স্বাদ মতন লঙ্কা কেটে নিয়েছি। আগে থেকে এখান থেকে আমি ডিম ভেজে নিয়েছি আর তোমার তেল আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজে হালকা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে, লাল ব্রাউন কালারের হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তোমার টমেটো দিয়ে দিব। এরকম হালকা ব্রাউন কালার এইরকমই হলে টমেটো দিয়ে দিব। টমেটো আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু লবণ দিয়ে দিব। তারপরে তোমার এখানে পাস্তা মশলা যেটা পাওয়া যায় ওই পাস্তা মশলা দিয়ে দিব। পাস্তা মশলা দিয়ে তার সঙ্গে একটু লবণ দিব আর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আন্দাজ মতনই দিবে। তারপরে এর সঙ্গে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ধনেপাতাটাও এর সঙ্গে দিয়ে দিব, কিছুটা রাখবো আর কিছুটা ধনেপাতা এর সঙ্গেই আমি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পাস্তা যে করে রেখেছিলাম আর ডিম ভাজা একসঙ্গে আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতনই নেড়ে চেড়ে তারপরে এটা আমি তুলে আনবো আর বাচ্চাদেরকে দিব। টমেটো সস করে দিয়ে বাচ্চাদেরকে দিব। বাস, বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে এবং এটা